এটা হচ্ছে চেন স্প্রকেটের অবস্থা। কি হতে পারে এটা নিয়ে গেলে এই অবস্থায়? উঠবা যখন কাট 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 করে ছেড়ে দেবে, দাঁতগুলো পুরো ভেঙে গিয়েছে। বাস, পুরোনো উইন্ডশিল্ডটা লাগিয়ে কিন্তু গাড়িটাকে দেখতে খুব ভালো লাগছে। খুব প্ল্যান চলছিল, কিন্তু কোনোভাবে সেটা এক্সিকিউট হচ্ছিল না। প্রচণ্ড টাফ রাস্তা, প্রচণ্ড অফ রোড রাস্তা, প্রচণ্ড ইনক্লাইন রাস্তাটা, তাকে বলা হয় কিন্তু বাপ অফ অল টেরেন। তার স্পিতি 2-3 বার করা, তবুও সে বলেছে হচ্ছে স্পিতির বাপ। মানে বুঝতে পারছো? রাস্তা দেখো, সমস্ত জিনিস আমার এই লোক, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়ির ছাদে। আর জাস্ট এপ্রিল মাসের আজকে 21 তারিখ, কি মারাত্মক লেভেলের জাস্ট গরম পড়েছে, অদ্ভুত গরম পড়েছে। মানে এপ্রিল মাসে কিন্তু সচরাচর এরকম গরম পড়ে না। তো যাই হোক, সকাল ওই জন্য ছাদে উঠে একটু ওয়েদারের ঠান্ডা ভাবটা উপভোগ করছি। এরপরে তো যেমন দিন যাবে মারাত্মক লেভেলের ফাটানো গরম শুরু হবে। তো ওয়ান সেকেন্ড গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। একটা জিনিস দেখায় তোমাদের, সামনে আমার বাড়ির সামনে একটা গাছ রয়েছে, গাছে আম দেখো ভর্তি আম গাছের। এই গাছের আমটা খেতে এত ভালো, আমি কিন্তু চুপচুপ করে পেরে এখানে বেটে চাটনি করে খাই। তো যাই হোক, যে কারণে মেনলি ভিডিওটাতে আসা আজকে, তোমরা জানো আমার একটা নর্থ বেঙ্গলের ট্রাভেল সিরিজ চলছিল, যে সিরিজটাতে 28 জন বাইকার মিলে নর্থ বেঙ্গলে কিন্তু দাপিয়ে ঘুরে বেরিয়েছি, ফাটিয়ে বাইক চালিয়ে ঘুরে বেরিয়েছি। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের জন্য ক্যাপচার করে ইউটিউব ভিডিওতে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। পুরো সিরিজটাতে 3টে ভিডিও আছে, যদি তোমরা না দেখো অবশ্যই ভিডিওটা দেখো। কী জানি কী হয়েছে আমি জানি না, বলতে পারছি না। অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো বা ইনস্টাগ্রামে ডিএম করছো, যে ইভেন কমেন্টেও বলছো যে দাদা নোটিফিকেশান পাচ্ছি না, একটু পারলে দেখে নিও যে তোমাদের নোটিফিকেশানটা অল করা আছে কিনা। কি জানি না কেন এটা হচ্ছে। অনেকেরই, শুধু আমার না, অনেক ইউটিউবারেরই সেম প্রবলেম হচ্ছে যে ভিডিও তো দিচ্ছে বাট ভিউটা আসছে না। তোমরা একটু কষ্ট করে যদি একটু চ্যানেলটা সার্চ করে ভিডিওগুলো দেখে নাও, তাহলে হয়তো তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তো যাই হোক, মেন যে কারণে আজকে ভিডিওটা স্টার্ট করা, সেটা হচ্ছে কি, বেশ কিছুদিন আগে, তোমরা জানো মাসখানেক আগে আমরা একটা রাইড করেছিলাম, যেটাতে আমি তোমাদের বলেছিলাম আমরা সান্দাকফু হিট করতে চলেছি। বাট কোনো কারণে, কোনো একটা প্রবলেমের জন্য আমরা সেটা করতে পারিনি। একটা অফিসিয়াল প্রবলেম ছিল এখানে, আমাদের বাইকের কাগজপত্র এইসবের ইস্যুর জন্য আমরা সেটা করতে পারিনি। মনটা খারাপই হয়েছিল যে একটা ট্রিপ করব ঠিক করে বেরিয়েছিলাম, সেই ট্রিপটা ফাইনালি আমরা সাকসেসফুলি করতে পারিনি। এরকম খুব কমই হয়েছে যে জিনিসটা ভেবে আমরা যাই সেটা আমরা করতে পারি না। তাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ট্রিপটাকে আমরা সাকসেসফুল করব। এর আর একটা মাস পর থেকে কিন্তু বর্ষা স্টার্ট হবে, সান্দাকফু যাওয়া একদমই ইম্পসিবল হয়ে যাবে আবার বেশ কিছুদিনের জন্য, ওই রুটটা বন্ধ থাকবে। তাই ভাবলাম এখন একটা স্লট রয়েছে, যে সময়টাতে আমি একটু ফাঁকাও রয়েছি, এখন যদি আমরা সান্দাকফু হিট করি তাহলে কিন্তু সেটা ভালো হবে। খুব প্ল্যান চলছিল, কিন্তু কোনোভাবে সেটা এক্সিকিউট হচ্ছিল না। ফাইনালি সান্দাকফুর জন্য আমরা প্রত্যেকেই রেডি, সান্দাকফু প্ল্যানও রেডি। আমি ওই জন্য আগে থেকে কোনোদিন ভিডিওতে তোমাদের সাথে ডিসক্লোজ করিনি, কারণ ভেবেছিলাম প্রত্যেকবার প্ল্যান করি সান্দাকফু, প্রত্যেকবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, একদম লাস্ট পয়েন্টে এসে। ওই জন্য এবার কিচ্ছু বলিনি, একদম প্ল্যান সমস্ত কিছু ডান। একা যাচ্ছি না, 4 জন মিলে যাচ্ছি। প্রত্যেকে কে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু তো ভিডিওতে তোমাদের সাথে পরে শেয়ার করবোই। মেন যে কারণে আজকে ভিডিওটা আসা, সান্দাকফুকে বলা হয় কিন্তু বাপ অফ অল টেরেন। 1-1.5 মাস আগে জেএস ফিল্ম গিয়েছিলেন ওখানে, সেখানে গিয়ে সে বলেছে তার স্পিতি 2-3 বার করা, তবুও সে বলেছে সান্দাকফু হচ্ছে স্পিতির বাপ। মানে বুঝতে পারছো, সান্দাকফু প্রচণ্ড একটা টাফ টেরেন, প্রচণ্ড অফরোডিং পাবো। রাস্তা খুব একটা বেশি না, মালদা থেকে সান্দাকফুর ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই 420-30 কিলোমিটার মতো। বাট যেহেতু প্রচণ্ড টাফ রাস্তা, প্রচণ্ড অফরোড রাস্তা, প্রচণ্ড ইনক্লাইন রাস্তাটা, তো এই ধরনের টেরেনগুলোতে যখনই আমরা রাইড করতে যাই, সবার আগে আমাদেরকে কিন্তু বাইকটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। কারণ বাইকে যদি কোনোরকম কোনো ইস্যু নিয়ে আমরা সান্দাকফু যাই বা এই ধরনের ট্রেনে যাই, তখন কিন্তু রাস্তাতে সেগুলো আমাদের মারাত্মক ভোগান্তি আনে। তাই আমরা যে লাগেজটা প্যাক করবো সেটাও কিন্তু প্রচণ্ড কনসাস ওয়েতে প্ল্যান করতে হবে, কারণ প্রচণ্ড যেহেতু অফরোড রাস্তা, বেশি লাগেজ নিয়ে গেলে কিন্তু আমাদেরই পরে সেটাকে বইতে অসুবিধা হবে। তো লাগেজের সেকশনটা রাখছি আমি পরের ভিডিওর সেকেন্ড পার্টে। মেন ফার্স্ট পার্টে আমি চলে আসি। ফার্স্ট পার্টে আমরা দেখাবো আজকে তোমাদেরকে, সেটা হচ্ছে আমি আমাদের এই ধরনের ট্রেনগুলোতে রাইড করার জন্য বাইকটাকে কী করে প্রিপেয়ার করি। চলো ঝটপট দেরি না করে আর সার্ভিস সেন্টারে যাবো। 7:30-8টা মতো বাজে সকালকার। নিজের সমস্ত টুকটাক কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করে চলে যাবো সার্ভিস সেন্টারে। চলো একদম সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাড়ি বের করে কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছি। গাড়িতে বেশ কয়েকটা কাজ রয়েছে, উইন্ডশিল্ডটা চেঞ্জ করতে হবে, গাড়ির নাট বোল্টগুলো একটু ঠিকঠাক করে চেক করতে হবে, চেনটাকে টাইট করতে হবে। এছাড়াও কিন্তু আরও বেশ কটা স্টিকারিংয়ের কাজ রয়েছে, যেমন এর উপরে একটা লেয়ার আমার স্টিকার লাগানো থাকে, সেটাকে চেঞ্জ করতে হবে। গাড়ি অলরেডি আমার ধোয়া রয়েছে, আর এখানে একটা স্টিকার উঠে গিয়েছে, সেটাকে ঠিক করতে হবে। এই সমস্ত কাজ কিন্তু করতে হবে। ওর মধ্যে আমাকে এছাড়াও মনে হয় আমাকে মোবিল একটু টপ আপ করতে হবে। তো চলো পরপর সব কটা কাজ কিন্তু করে নিই, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমাদের চেন মাস্টার চলে এসছে, গাড়ি আমার
স্ট্যান্ডে উঠে গেছে। এবার চেনটাকে একটু হালকা টাইট করতে হবে। ঢিল আছে চেন? চেন কি ঢিল আছে দেখি? আর বলছি চেন কি চলবে, এই চেনটা চলে যাবে? জানাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, চেনটার অবস্থা খুব একটা ভালো নয়, যদিও অপশান নেই, এটাই চালাতে হবে কারণ স্টকে ওদের চেন নেই। 2 নম্বর কথা হচ্ছে আমার উইন্ডশিল্ডটাকে চেঞ্জ করতে হবে। এই যে পুরোনো উইন্ডশিল্ড যেটা তোমরা এতদিন দেখতে ব্লগে, সেটাই আবার লাগবে, কারণ যেখানে যাচ্ছি সেখানে এই উইন্ডশিল্ড কিন্তু মানে ভাঙবে, এইটুকুটা শিওর। এই উইন্ডশিল্ডটা দিয়ে এতদিন আমি ব্লগ করতাম, যাই হোক এটা লাগানো ছিল, এটাকে এই ট্রিপের জন্য খুলে রাখছি। এটা লাগিয়ে, এটা দেখতে ভালো লাগে বাট এই ট্রিপে না এটা ইউজফুল নয়, কারণ এটা যা হাইট আছে আর আমরা যেখানে যেতে চলেছি যে ট্রেনগুলোতে, এটা কিন্তু মারাত্মক প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার জন্য আমি এই পুরোনো উইন্ডশিল্ডটাতে আবার চলে আসছি। উইন্ডশিল্ড খোলার কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। উইন্ডশিল্ডটা ফার্স্টে উইন্ডশিল্ডের কাজ করছে, ওইদিকে আমাদের স্ট্যান্ডে গাড়ি লেগে গেছে, চেনটা একজন টাইট করে দেবে, হালকা ঢিল আছে বললো। এইটা হচ্ছে চেন পকেটের অবস্থা, এই যে দাঁতগুলো ভেঙে গেছে তবে, দেখেছো? এই যে বলছে এইটা নিয়ে যাওয়া ঠিক না, তাই তো? হ্যাঁ, কি হতে পারে এটা নিয়ে গেলে এই অবস্থায়? এলে উঠবা যখন কাট 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 করে ছেড়ে দেবে, ফল্ট মারবে, ফল্ট চাকা ফলস মেরে দেবে। হ্যাঁ, ইঞ্জিন ঠিক ঘুরবে, চাকা ঘুরবে না, পাহাড় উঠবে না। চেন পকেটের দাম কত? ফুলস পকেটের দামটা কত দাম দাদা? 3200 টাকা। চলো, আপাতত চেঞ্জ পকেট আমি পাইনি, তবে সামনের এই স্পকেটটা রয়েছে, এটাকে হয়তো চেঞ্জ করে যাবো, পরে এসে আমাকে চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে। এই জন্যই বারবার বলি যে কোনো এই আপাতত এটা আমরা জোগাড় করা গিয়েছে, এটা আমরা এখানে লাগিয়ে যাব। এই জন্যই বলি যখনই কোনো ভালো ট্রিপে যাবে ভালো করে বাইকের সমস্ত কিছু চেক করে নেবে। এই যে দেখো দাঁতগুলো পুরো ভেঙে গিয়েছে, এটা যদি না চেক করতাম বাস পাহাড় এবার আমাদের হয়ে যেত। এই দেখো ভেঙে গিয়েছে, দেখো মুখগুলো। এটা খুলে নিয়েছি আর এই আগেরটা লেগে গিয়েছে, গাড়ি আবার পুরোনো লুকে ফিরে চলে এসেছে। এবার আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে ব্রেক প্যাড, একটু ব্রেক প্যাডটা চেক করে দেবো। সামনের ব্রেক প্যাড যদিও আমি কয়েকদিন আগেই লাগিয়েছি, খারাপ হওয়ার কথা না। পিছনেরটাও ঠিক আছে, পিছনেরটা 1000-1200 কিলোমিটার চলেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু তো ঠিক আছে। এবার আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে মোবিলটা একটু মনে হয় টপ আপ করতে হবে, আমার যা মনে হয়। 2টো রাইড করেছি, আমার মনে যা হচ্ছে মোবিল একটু টপ আপ করতে হবে। এবার তোমাদের দেখিয়ে দিই মোবিল আমরা কি করে চেক করি। এটা মিনিমাম লেভেল, আচ্ছা, এটা উপর টপ আপ লেভেল, টপ আপ লেভেল, এই মাঝখানে লাগলেই হলো, দুটো দাগের মাঝখানে। মানে এই দাগটা হচ্ছে মিনিমামের দাগ আর এটা হচ্ছে উপরে ম্যাক্সিমাম, মানে এটার মাঝে থাকলেই মোবিল ঠিক আছে। আমার একটু যেহেতু কমে গেছে তার মানে একটু টপ আপ করতে হবে। চলো, এই যে আমরা একটু মোবিল টপ আপ করে দিচ্ছি। মোবিল টপ আপ হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার ফগ ল্যাম্পের নাটটা একটু টাইট করবো, কমপ্লিট কাজ। টেস্টিং চলছে, কি ঠিক আছে? হ্যাঁ, জোরে চালালে পাবো না তো, আস্তে চালিয়ে দেখতে হবে। না আমি জোরে চালালাম কেন, ওই জোরে চালাতে গিয়ে আমার একটু স্লিপ করতো, হ্যাঁ, তার করবে না, ওটাই আমি করে দেখলাম ওখানে। স্পকেট তো নতুন লাগিয়ে দিলাম, যাই হোক, লাগিয়ে দিলাম না স্পকেটে, তাহলে মোটামুটি একদম ঠিক। না দেখিয়ে দিয়েছি এখন একদম ঠিক, তাই তো? একদম ঠিক। চলো, পাশেই ছিল ইয়ামা শোরুম, আরও একটা জিনিস কিনলাম, এই যে ইয়ামা লিউবের পেট্রোল কার্বন ক্লিনার। এবং তেলটাও ভরে নিই, তাহলে কি পরশু দিন যখন ভোরবেলা আমরা বেরোবো তখন আর ঝামেলা থাকবে না, রাস্তায় কোথাও দাঁড়াতে হবে না। সুপারটা দিও। হ্যাঁ, ট্যাঙ্ক আমার ফুল হয়ে গেল কালকে সকালবেলা, একদম টান শিলিগুড়ি। তার আগে দাঁড়ানোর কোনো প্ল্যানই নেই। পুরোনো উইন্ডশিল্ডটা লাগিয়ে কিন্তু গাড়িটাকে দেখতে খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি ব্ল্যাকের সাথে পুরো মিক্স হয়ে গেছে। আর গাড়িটাকে দেখো, আমি এই 46-এর স্টিকারটা আমার নষ্ট হয়ে গিয়েছিলো একদিকে, তোমাদের দেখিয়েছিলাম, সেটাও ঠিক করে নিয়েছি। যদিও এই 4টা আলাদা কালারের রয়েছে, বাট ঠিক করে নিয়েছি। আর গাড়িটা দেখতে দেখো কেমন লাগছে, দেখো মুখ চোখের অবস্থা দেখো। বিকাল 4টার সময় জাস্ট একটু বাইক নিয়ে বেরিয়েছি, তাতে এই অবস্থা। কালকে পুরো মোটামুটি 300-350 কিলোমিটার রাইড করতে হবে পরশু দিন, কী অবস্থা হবে। আর এই যে যেটা ইয়ামা লিউবের কার্বন ক্লিনার, চলো এই যে এবার আমরা এটা বাইকে ঢালবো। অ্যাকচুয়ালি কী লাগে, আমাদের গাড়ি হচ্ছে 14 লিটারের ট্যাঙ্কি, এটা পার 5 লিটারে একটা করে ক্যান লাগে। তো আমাদের যেহেতু 14 লিটারের 14.5 লিটারের ট্যাঙ্কি, আমি 3টে ক্যানের মধ্যে ঢালবো। এটা খোলার টেকনিকটাও কিন্তু দারুণ। এই যে আমাদের পেছন চাকার অ্যাক্সেল আছে, জাস্ট এটার মধ্যে ঢুকিয়ে এটাকে জাস্ট যদি আমরা প্যাঁচ ঘুরিয়ে নিই তাহলেই কিন্তু এটা খুলে যাবে। এই বাস। আরও একটা ছোট্ট জিনিস ইনক্লুড করেছি এবারের রাইডে, আমাদের যে রাইডিং জ্যাকেটটা আছে। এবার আমি যে রাইডিং জ্যাকেটটা ইউজ করবো সেটা হচ্ছে রাইনক্সের টর্নেডো প্রো V4 ভার্সন 4 পিওর ব্ল্যাক কালার। সেই ব্ল্যাক কালারের জ্যাকেটটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য দুটো জিনিস আমার কাছে এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটাকে লাগাবো, বহুদিন ধরে ইচ্ছা ছিল, জ্যাকেটে আমাদের ইন্ডিয়া লেখা থাকবে, ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকবে, সাথে আরেক দিকে আমি লাগাবো হচ্ছে শুভ সরকার ব্লগস B+, মানে ব্লাড গ্রুপ আমার, এর একটা ছোট্ট ব্যাজিং।
তো এইটা একটু লাগাতে যাই এখন, মানে এই কাজগুলো আমাকে সেরে রাখতে হবে, আর মাত্র একটা দিন বাকি, আর সময় একদম নেই। এই যে আমরা এখন সেলাই করছি জ্যাকেটে আমাদের প্যাচটাকে। তো বন্ধু বাইক আমাদের হয়ে গেছে একদম কমপ্লিটলি রেডি। এবার কিন্তু আমি চলে এসেছি আমার বাড়িতে। বাড়িতে সাজিয়ে বসেছি একটা দোকান। কিসের দোকান, কি না কি, সমস্ত বৃত্তান্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করি। সবার আগে বলি আমরা ট্রিপটাতে যাচ্ছি কোথায়। এই ট্রিপটাতে যাচ্ছি হচ্ছে আমরা নেপালের সান্দাকফু। মানে আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল, বহুদিন, যে আমি কবে যাব, নিজের বাইক নিয়ে যাব। সান্দাকফু তো আমি এদিক থেকে ট্রেক করে যেতেই পারি, আমাদের ইন্ডিয়া দিয়ে ল্যান্ড রোভারগুলো যেগুলো রয়েছে ওগুলোতে করে যেতেই পারি, কিন্তু আমার প্রথম থেকে প্ল্যান ছিল আগে সান্দাকফু আমি বাইক নিয়ে উঠবো, তারপরে আমি ট্রেকিং করব, তারপরে আমি ল্যান্ড রোভার। এই ধরনের ট্রিপগুলোতে যাওয়ার আগে আমরা কি করি, প্রচুর 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 জামা কাপড় আমরা নিয়ে চলে যাই, কিন্তু শেষে গিয়ে দেখি সেইগুলো আমাদের একটাও ইউজ হয়নি। তাই জামা কাপড় আমি কিন্তু যথেষ্ট নিয়েছি, কিন্তু সেটা কত কম্প্যাক্টভাবে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি একটা একটা করে জামা কাপড়ের দিক দিয়ে আসছি। প্রথমে নিয়েছি হচ্ছে, দেখো আমি ঠান্ডাকে কাটানোর জন্য আমার কাছে এটা -5-এর ডিক্যাথলনের ফুল একটা পাপ জ্যাকেট রয়েছে, মানে এটা একটা পরা আর ভেতরে একটা মোটামুটি একটা ফুল টি শার্ট পরলে কিন্তু কাফি। সাথে আমি আরও একটা নিয়েছি ডিক্যাথলনেরই। এটা কিন্তু ডিক্যাথলনের, তোমরা যদি ডিক্যাথলনে চাও এটা তোমরা কিন্তু কিনে নিতে পারো। আর এটা প্যাকড হয়ে একটা পুরো জ্যাকেটের পকেটের মধ্যে প্যাকেট হয়ে, এই ছোট্ট দেখতেই পাচ্ছ কত ছোট্ট একটা প্যাকেট, এটা চাপলে কিন্তু আরও ছোট হয়ে যায় এই যে। আর সাথে নিয়েছি আমি একটা হাফ জ্যাকেট, বাই চান্স যদি কম ঠান্ডা থাকে তাহলে এটা ইউজ হবে। তাই চলে গেল দুটো জ্যাকেট আমি নিয়েছি, একটা হাফ একটা ফুল। নেক্সট নিয়েছি কিন্তু আমি দুখানা ট্রাউজার। একটা তো আমরা রাইডিং প্যান্ট পরেই যাব, এছাড়া সাথে নিয়েছি আরও দুটো ট্রাউজার। একটা হচ্ছে এই যে, যদি কোথাও বাইরে পড়তে যাই, ছবি টবি তোলার থাকে, কেত মারার থাকে, তাহলে সেটা। আর অল টাইম ইউজের জন্য এটা। দেখো এটা একটা কমপ্লিট আমার একটা, সবসময় আমি এটা ক্যারি করি, তাতে খুব টি শার্ট বা জামা কাপড় খুব ভালো যায় এটাতে। সেটা কি, এর মধ্যে দেখো একটা দুটো তিনটে চারটে টি শার্ট রয়েছে, একটা ক্যাপ রয়েছে, মানে শীতের উলেন ক্যাপগুলো রয়েছে। পাঁচটা জিনিস কিন্তু এখানে খুব আরামসে চলে আসে। এছাড়া এর মধ্যে একটা আমার ট্র্যাক প্যান্টও ঢুকে যাবে। এটা একটা ছোট্ট কম্প্যাক্ট লাগেজ সেটা, বেজে দেখো পুচকি। এটার মধ্যে কিন্তু আমার মোটামুটি 5-6টা জিনিস আমার আরামসে চলে আসে। আচ্ছা, এর মধ্যে নিয়েছি আমি হচ্ছে আমার এক্সট্রা মোজা, প্লাস আমার আন্ডারগার্মেন্টস। এগুলো যদি তোমরা ঠিকঠাক করে একটা করে প্যাকেট করে নিয়ে যাও না, তাহলে তোমাদের লাগেজ গোছাতে খুব সুবিধা হবে। এর মধ্যে রয়েছে বালাক্লাবা দুটো, বান্ডানা রয়েছে দুটো, যেহেতু আমরা হেলমেট পরি আমাদেরকে বালাক্লাবা নিতে হয়, আমি সবসময় দুটো বালাক্লাবা এক্সট্রা ক্যারি করি। শীত থেকে বাঁচার জন্য আমরা তো জ্যাকেট নিয়েইছি। আর আমি কোথাও যেতে গেলে, শীতের জায়গায় যেতে গেলে, আমি সবার আগে যেটা নিই সেটা হচ্ছে আমি একটা এক্সট্রা স্লিপিং ব্যাগ নিই। এটা কিন্তু ভীষণ কম্প্যাক্ট একটা স্লিপিং ব্যাগ, এটা ভাঁজ করলে খুব ছোট হয়ে যায়। আর এছাড়াও আমি দুটো জিনিস নিই, সেটা হচ্ছে ওই যে পাম বালিশ, কারণ অনেক জায়গায় বালিশ খুব হালকা থাকে, সেখানে আমার ঘুম আসে না বলে আমি সবসময় পাম বালিশ ক্যারি করি। সাথে আমি একটা বালিশের ওয়ারও ক্যারি করি। তোমার বালিশের ওয়ার সাথে হচ্ছে এই স্লিপিং ব্যাগ, এটা কিন্তু টোটালি অপশনাল। আমার কি বলতো, আমি যে কোনো জায়গায় যেতে গেলে আমার হাইজিন নিয়ে একটা বড় ইস্যু হয়। আমি ওদের দেওয়া ওই ব্ল্যাঙ্কেট বা চাদর আমি কিন্তু ইউজ করতে পারি না, সবসময় আমি এটা গায়ে দিই, তারপরে ওদেরটা আমি ইউজ করি। আচ্ছা, নেক্সট আমি যেটা নিয়েছি, বৃষ্টি যদি হয় কোনো কারণে, সেই বৃষ্টি থেকে বাঁচতে নিয়েছি রেনকোট। রেনকোট কিন্তু আমার যে টেল ব্যাগের ওপরের ফ্ল্যাপটা আছে, ফ্ল্যাপের মধ্যেই ঢুকে যাবে। আচ্ছা, এই সমস্ত জিনিস চলে গেল আমার টেল ব্যাগে। আর এছাড়াও দুখানা এক্সট্রা জিনিস আছে, এটা সারপ্রাইজ আছে তোমাদেরকে, এটা ট্রিপে তোমরা দেখতে পাবে। আচ্ছা, বাইকের জন্য আমি নিয়েছি, দেখো এখানে আমি চেন লিউব, একটা চেন লিউব কিন্তু কাফি এরকম একটা ট্রিপ করার জন্য। আচ্ছা, নিয়েছি আমি একটা ওয়েট টিস্যু। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এই বালাক্লাভা থেকে শুরু করে এই আন্ডারগার্মেন্টস, এই টি শার্ট, এই ট্র্যাক প্যান্ট বা প্যান্ট, জ্যাকেট, তারপরে তোমার এই জিনিসটা স্লিপিং ব্যাগ, তোমার বালিশের ওয়ার, সাথে হচ্ছে পাম বালিশ, এই সমস্ত জিনিস কিন্তু আমার টেল ব্যাগে ঢুকে যাবে। আর সাথে আমি টেল ব্যাগে আরও একটা জিনিস এক্সট্রা নিই, সেটা হচ্ছে পেপার। কোনো জায়গায় দেখি যদি নোংরা ফোংরা থাকে, তাহলে পেপার পেতে কাজ চালে। এগুলো কিন্তু আমার পুরো হাইজিনের ব্যাপার, তোমরা চাইলে নিতে পারো, না চাইলে নাও নিতে পারো। এটা কিন্তু এইটুকুটার লাগেজে কিন্তু আমার মোটামুটি 3 থেকে 4 দিনের ট্রিপ আমি খুব ভালোভাবে করে নিতে পারি। আরামসে 3 থেকে 4 দিনের ট্রিপ হয়ে যায়। আরও একটা জিনিস আমার টেল ব্যাগে থাকে সব সময়, সেটা হচ্ছে এই হেয়ার ড্রায়ারটা। এই হেয়ার ড্রায়ার ছাড়া কিন্তু আমি কোথাও যাই না, কারণ আমি এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি, বৃষ্টিতে ভিজে গিয়েছে জামা কাপড় বা হেলমেট ভিজে গিয়েছে, সেক্ষেত্রে আমাকে খুঁজতে হয়েছে দাদা একটা হেয়ার ড্রায়ার কোথায় পাওয়া যাবে। অনেক সময় পাইও নি, সেটা নিয়ে পরে আমি ফেঁসেওছি। তাই সবসময়, যবে ওই লাস্ট ফেঁসেছিলাম আজ থেকে 2-2.5 বছর আগে ধরতেতে, তারপর থেকে কিন্তু সবসময় ব্যাগের মধ্যে আমি হেয়ার ড্রায়ারটা রাখি। ফ্লিপকার্টে মাত্র 300 টাকা দাম। এগুলো একটা ছোট্ট ইনভেস্ট, বাট তোমাকে কিন্তু খুব হেল্প করে। আচ্ছা, এবার দেখাবো ট্যাঙ্ক ব্যাগে আমাদের কি যাবে। এই একটা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এক্সট্রা একটা আমার ব্যাগ যায়, এটা আমার ইলেকট্রনিক্সের ব্যাগ। এর মধ্যে দেখো চার্জার, গোপ্রো চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এছাড়া কিছু ডাটা কেবল, সমস্ত কিছু এর মধ্যে পুরো কম্প্যাক্ট হয়ে থাকে। ইভেন এর মধ্যে আমার মেমোরি কার্ড পুরো রয়েছে, প্রচুর, মোটামুটি 4-5টা মেমোরি কার্ড রয়েছে। মেমোরি কার্ড ঢুকিয়ে আমার কিন্তু এই ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এই ব্যাগটা পুরো সেট হয়ে যায়। সাথে যায় হচ্ছে আমার মাইকটা,
যাই হচ্ছে কেত মারার জন্য কিছু সানগ্লাস, দুটো সানগ্লাস নিয়ে যাই, একটা রয়েছে, একটা পরে এখানে আমি ঢুকিয়ে নেবো। আরও একটা জিনিস এর মধ্যে যাই, সেটা হচ্ছে টায়ার ইনফ্লেটার, সেটা আমি এখানে রাখতে ভুলে গিয়েছি। মানে তোমাদের বলে দিই, এর মধ্যে সমস্ত থাকবে ইলেকট্রনিক্সের গ্যাজেট। এটাও কিন্তু 100% ওয়াটারপ্রুফ। এর ভিতরে একটা রেন লাইনার আছে, যেটা কিন্তু দিয়ে দিলে এটা 100% ওয়াটারপ্রুফ। এই টেল ব্যাগের মধ্যে থাকে সমস্ত এই পুরো জামা কাপড়, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে। সেটা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা মেন জিনিস, এই আমার গামছা। অনেকে তোমরা জিজ্ঞেস করতে পারো, দাদা গামছার কালারটা এরম কেন? কারণটা একটু বলে দিই, এটা খুব জানানো দরকার। অনেকেই কি করো, মোটা একটা টাওয়েল বা এই ধরনের জিনিস তোমরা ট্রিপে নিয়ে যাও, ট্রিপের মধ্যে ইউজ করো, সেটা ফেরার সময় দেখো সেটা ভিজে আছে, ইউজ করতে মানে ক্যারি করতে পড়া অসুবিধা হয়, বাড়িতে এসে দেখো গন্ধ হয়ে গেছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, সেখানে গিয়ে দেখো গন্ধ হয়ে গেছে। আমি কি করি, 1-1.5 বছর 2 বছর যে গামছাটা আমি বাড়িতে ইউজ করেছি, সেটা যদি ইউজ করতে করতে পাতলা হয়ে যায়, ওরকমই একটা কিন্তু গামছা আমি সরিয়ে রেখে দিয়েছি, সেটা আমি সমস্ত ট্রিপে নিয়ে যাই। প্রথম কথা হচ্ছে প্রচণ্ড পাতলা, প্রচণ্ড সফট হয়ে যায়, ট্রিপে ইউজ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর এই ধরনের গামছাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলো ছোট্ট ছোট্ট ট্রিক আমার মনে হয় আমি তো ইউজ করি, তোমাদেরকে যদি পাস করে দিই তোমাদের মেবি অনেক হেল্প হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করো, দাদা ট্রাভেল করতে গিয়ে বাইকের কী কী কাগজপত্র লাগে। দেখো, এবার এতদিন তো ন্যাশনাল ট্রাভেল করেছি, এবার আমরা ইন্টারন্যাশনাল যেতে চলেছি, নেপাল। ইন্টারন্যাশনালি পড়ছে তো, শুধু নেপাল না, যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে রাইড করতে গেলে এই মিনিমাম কাগজপত্রগুলো লাগে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এর মধ্যে থাকে আমার বাইকের পুরো কাগজপত্র। এখানে দেখো আমার পলিউশনের পেপার রয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আমার ইয়ে রয়েছে, কি বলে ওই আরসি রয়েছে। এই 3টে কাগজপত্র মানে ড্রাইভিং লাইসেন্স, আরসি, পলিউশনের পেপার, ইন্স্যুরেন্স তোমাদের ফোনে থাকলেই হলো। এই প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে যদি আপডেটেড থাকে, তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় রাইড করতে পারবে, ইভেন কি নেপালেও রাইড করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর একটু ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ছোটোখাটো 2-1টা জিনিস আছে, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলে ভালো হয়। এগুলো বলার থাকে না, ছোট্ট ছোট্ট জিনিস আমি সবসময় রাখি, আমার সাথে রাখি। যেমন দেখো, এই একটা জিনিস ভীষণ কাজের, মানে এটা ফ্লিপকার্টে আমি 200 টাকায় কিনেছিলাম আজ থেকে 3-4 বছর আগে। পুরো মেটালের এই স্ক্রুড্রাইভারগুলো কিন্তু ভীষণ ভালো, খুব কাজে লাগে। ঠিক আছে, সাথে আমার কাছে রয়েছে কিছু স্ট্র্যাপস রয়েছে, এই যে দেখো এই ধরনের স্ট্র্যাপস রয়েছে, কোথাও গিয়ে কোথাও যদি আটকে যায়, কোনো কিছু বাঁধার কাজে লাগে, সেটা খুব কাজে লাগে। কেউ সময় আর একদম নেই, একটু একটু একদমই অগোছালোভাবে তোমাদেরকে ইনফরমেশান দিলাম, তবুও আমি তোমাদেরকে প্রপার ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, যে আমি কী কী নিয়ে যাই, কী কী ক্যারি করতে পারি। এরকম একটা টাফ টেরেনে, এরকম একটা টাফ ঠান্ডার জায়গায় যাওয়ার জন্য আমি যদি এত কম্প্যাক্ট লাগেজ সেট আপ নিতে পারি, তোমরাও কিন্তু এই ধরনের লাগেজ সেট আপ করে 4-5 দিন বা 7 দিন কিন্তু আরামসে ঘুরে আসতে পারো। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এবার ট্রিপে আমাদের সাথে যাবে, এই যে এই প্যাকেটটা আমি এই মুহূর্তে খুলে দেখাচ্ছি না, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। আমরা ট্রিপের মধ্যে এটা তোমাদেরকে খুলে, একটু আগে দেখলে বিছানার মধ্যে পুরো লাগেজ ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন দেখো সমস্ত জিনিস আমার এই লোন রাইডারের টেল ব্যাগ অ্যান্ড এই ট্যাঙ্ক ব্যাগের মধ্যে কিন্তু কমপ্লিটলি লোড হয়ে গেছে। আরেকটা জিনিস আমাদের নতুন এসছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের স্টিকার্স। দেখো, একটা আমার ছবি রয়েছে, এটা আমার নর্থ সিকিমে তোলা ছবি, এখানে ইনস্টা, ইউটিউব, ফেসবুকের লোগো রয়েছে, সাথে আমার চ্যানেলের নাম রয়েছে। যে কোনো জায়গায় যাব যেখানে সব বাইকাররা স্টিকার ছাটে, এবার কিন্তু আমিও একটা করে স্টিকার ছাড়তে পারবো। তো চলো, এই ভিডিওটা আর দেখানোর একদম কিছু নেই। ভিডিওটা দেখে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, এই ইনফরমেশানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধবের সাথে। বা নতুন যে কোনো ট্রিপ কেউ যাবে, কীভাবে লাগেজ গোছাবে একটু বুঝতে পারছে না বা কনফিউশন হচ্ছে, তার সাথেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। আর যদি যারা নেপাল সান্দাকফু প্ল্যান করবে, তারা তো এই সিরিজটার সাথে পুরো জুড়ে থাকো, ফাটিয়ে মজা হবে, ফাটিয়ে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আমার পুরো এই নেপাল অ্যাডভেঞ্চারের সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।